আজকে আমি তোমাদেরকে দেখাবো পেঁপে দিয়ে কিভাবে খুব সহজেই তোমরা ত্রুটি ফুটি বানিয়ে ফেলতে পারবে। পেঁপে দিয়ে কিন্তু আমি এই ত্রুটি ফুটিগুলো বানিয়েছি। এর জন্য লাগবে আমাদের কাঁচা পেঁপে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ত্রুটি ফুটিগুলো। প্রত্যেকটাই কিন্তু হবে একদম পারফেক্ট সকল টিপস ফলো করলে। ত্রুটি ফুটিটা বানানোর জন্য প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি প্রায় 1 কাপের থেকে একটু কম পরিমাণে চিনিটা দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটাকে কিন্তু এখানে অবশ্যই মাপ করে দিতে হবে। এখানে কিন্তু আমি 1/2 কাপের পরিমাণ করে কিন্তু চিনিটা নিয়েছিলাম, সেই 1/2 কাপ করেই কিন্তু আমি এখানে জল দিয়ে দিলাম প্রায় 7 কাপের মতো। পেঁপেটা সিদ্ধ হতে কিন্তু সময়টা একটু বেশি লাগে, অতএব জলের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। আর এখানে চিনি কিন্তু আমি 1 কাপের থেকে একটু কম পরিমাণে দিয়েছি, মানে 1/2 কাপ দিয়ে আমি আরও 1/2 কাপের থেকে একটু কম পরিমাণে এখানে চিনিটা দিয়েছি। এখানে কিন্তু আমি এখন পেঁপে কুচিটা দিয়ে দিলাম। পেঁপেটাকে কিন্তু আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে, একবারে ঝুরিও করে ফেলে নিয়ে আবার একবারে বড়ও রাখিনি। আর তারপর কিন্তু এই পেঁপেটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি প্রায় 30 মিনিটের মতো কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আর তারপরে কিন্তু শিরাটাও অনেকটাই এরকম শুকিয়ে আসবে। দেখতেই পাচ্ছ শিরাটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে। এখন আমি কয়েকটা বাটিতে ভাগ ভাগ করে নিয়ে নিলাম। এখন কিন্তু আমি এখানে কালারগুলো মিক্সড করব। আর দেখতেই পাচ্ছ পেঁপেটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু কালারটা ঠিক এভাবে চেঞ্জ হয়ে এসেছে। আর এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি রেড কালার। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে কিন্তু ডিজাইনটা করে নিতে পারো। আসলে কালারফুল ত্রুটি ফুটিগুলো বানানো কিন্তু একদমই ইজি। যদি সকল টিপস ফলো করো তাহলে কিন্তু তোমাদের ত্রুটি ফুটিটাও একদম পারফেক্ট হবে। যাই হোক, আমি কিন্তু এখন কালারগুলো মিক্সড করে নিচ্ছি। প্রথমটাই আমি দিয়ে দিয়েছি রেড কালার, আর তারপরটা আমি দিয়েছি অরেঞ্জ কালার, তারপর একটু দিয়ে দিলাম আমি গ্রিন ফুড কালার, আরেকটা আমি দিয়ে দিব ব্লু কালার। আর এই কালারগুলো কিন্তু তোমরা যে কোনো বড় মুদির দোকানে ইজিলি পেয়ে যাবে। আর এটার প্রাইস হচ্ছে 100 টাকা করে। আর যদি তোমরা কালারটা না দিতে চাও তাহলে কিন্তু কালারটা স্কিপ করতে পারো, সেক্ষেত্রে কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না। কালারটা দেওয়ার কারণ হচ্ছে ত্রুটি ফুটিগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। যাই হোক, আমি কিন্তু এখন সবগুলো কালারই মিক্সড করে নিচ্ছি। আর এটাকে কিন্তু সারা রাতের জন্য রেখে দিতে হবে এভাবেই। আর সকালে কিন্তু এটাকে রোদে দিয়ে দিব। যদি অনেক দিন সংরক্ষণ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই রোদে দিয়ে খুব ভালোভাবে এটাকে শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটা অনেক দিন সংরক্ষণ করা যাবে, প্রায় 1 বছরের মতো। সারা রাত এভাবে কালার দিয়ে রাখলে কিন্তু কালারটা খুব ভালোভাবে পেঁপের মধ্যে ঢুকে যায়। আর প্রত্যেকটা কালারই হবে কিন্তু একদম পারফেক্ট, একটার সাথে কিন্তু আরেকটা লেগেও যাবে না। আর তারপর কিন্তু সকালবেলা আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে ছড়িয়ে দিব। সারা দিনের জন্য কিন্তু এটাকে আমি রোদে দিয়ে দিব। যদি রোদে না দেন তাহলে কিন্তু এটাকে খুব বেশি দিন ফ্রোজেন করে রাখা যাবে না। আর রোদে দিলে কিন্তু একদম টানা 1 বছর এটাকে সংরক্ষণ করে রাখা যাবে। আর এটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে ফেলতে হবে যেন নষ্ট না হয়। আমি একটা স্টিলের প্লেট নিয়েছি। স্টিলের প্লেটে দিলে কিন্তু এই প্লেটটাও গরম হয়ে যায়, আর তার সাথে সাথে কিন্তু ত্রুটি ফুটিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। অবশ্যই এই টিপসটা ফলো করবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ত্রুটি ফুটিগুলো একদম শুকিয়ে যাবে। আর এই ত্রুটি ফুটিগুলো কিন্তু যে কোনো কেক বা পাউরুটি সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এই তো দেখতেই পাচ্ছেন শুকানোর পরে ফাইনাল লুকটা কেমন হয়েছে। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। আর আমার ভয়েসটা একটু অ্যাভয়েড করবেন, আমি কিন্তু ভীষণই অসুস্থ, কয়েকদিন ধরে কিন্তু ভিডিও আপলোড দিতে পারছি না। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।